অনেক বছর আগে এক ছোট গ্রাম ছিল নূরগঞ্জ। গ্রামের চারপাশ সবুজ মাঠ, দূরে পাহাড়ের পাথুরে ঝর্ণা, ছোট ছোট কুড়েঘর এবং খরার সময় শুকনো নদী। গ্রামের মানুষ বাইরে থেকে ধার্মিক মনে হতো। প্রতিটি ঘরের দেওয়ালে কুরআনের আয়াত লেখা, মসজিদের মিনার থেকে প্রতিদিন আজান শোনা যেত। তবে যারা গ্রামের ভেতরে বসবাস করত তারা জানত চোখের ইবাদত আর হৃদয়ের ইবাদত ভিন্ন। মানুষ নামাজ পড়ত, কিন্তু তাদের হৃদয় ছিল দুনিয়ার চাহিদা আর স্বার্থের মধ্যে মগ্ন। তারা কখনো গরিবের দিকে চোখ তুলত না। তাদের ভরসা ছিল ধন সম্পদ এবং নিজের কৌশলে জীবন চালানোর ওপর। কেউ ভাবত নামাজ পড়লেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু আল্লাহর রহমত এমন নয়। এই গ্রামে থাকত একজন মানুষ, ইসমাইল। বয়স তখন প্রায় 50। শরীর শুকনো, কাঁধ সামান্য ঝুঁকে, মুখে শান্তির ছাপ। তার চোখের গভীরতায় ছিল এক অদ্ভুত নীরবতা, যেন সে সব দুনিয়ার শব্দ শুনতে পারে, কিন্তু কোনো শব্দ তার মনকে স্পর্শ করতে পারে না। ইসমাইলের স্ত্রী বহু বছর আগে মারা গেছে। একমাত্র ছেলে অসুস্থতায় ছোটবেলায় চলে গেছে। সেই দিন থেকে ইসমাইল যেন দুনিয়ার সব বাঁধন ছেড়ে ফেলেছে। সে কারো সাথে খুব বেশি কথা বলতো না। দিনের কাজ করত অন্যের জমিতে, রাতে একা ঘরে বসে দোয়া করত। তার ঘরে কোনো আলোর খুড়খুড়ি নেই, কেবল একটি পুরনো চাটাই, কিছু মোমবাতি আর কোণে রাখা দোয়ার তাসবিহ। লোকেরা তাকে পাগল ফকির বলতো। কেউ হাসত, কেউ বিরক্ত হয়ে তাকাত। তারা বলতো, এই লোকটার কোনো ভাগ্য নেই, নামাজ পড়ে কি পেল? কেউ বলতো তার সন্তানও মারা গেছে, তার কপাল খারাপ। কিন্তু ইসমাইল কখনো রাগ করত না। তার চোখে ছিল শুধু আল্লাহর প্রতি ভরসা। সে জানত মানুষের কথা কখনো সত্যি হয় না, শুধু আল্লাহর কথা সত্য। ইসমাইলের একটি অভ্যাস ছিল ফজরের নামাজের পর মসজিদের পেছনের বড় কাঁঠাল গাছের নিচে বসে থাকা। সে কখনো উচ্চস্বরে দোয়া পড়ত না, চোখ বন্ধ করে শুধু আল্লাহর দিকে তাকাত। কেউ জিজ্ঞেস করলে বলতো, আমি কথা বলি না, আমি শুধু আল্লাহর কাছে থাকি। গ্রামের মানুষ এটাকে অদ্ভুত মনে করত। কেউ বলতো, এত চুপ করে কি করে সালাম দেয়? কেউ বলতো, এই লোকটা পাগল। কিন্তু যারা সত্যিকারের নজর রাখত তারা বুঝত ইসমাইলের নীরবতা আল্লাহর কাছে ডাকে, শক্তিশালী ডাকে। একদিন গ্রামের 3 জন ধনী, আকবর, নাসির এবং কাশেম, বাজারে বসে ইসমাইলকে নিয়ে হাসাহাসি করছিল। তারা ছিল বড় ব্যবসায়ী, গুদাম ভর্তি ধন সম্পদ। তারা মসজিদের প্রথম কাতারে বসত, কিন্তু অন্তরের লোভ ভরা ছিল। আকবর হেসে বলল, এই ইসমাইল দেখেছ, সারা দিন নামাজ, কিন্তু নিজের জীবন ঠিক করতে পারল না। নাসির বলল, আল্লাহ যদি তার দোয়া শুনতেন তাহলেও এমন গরিব থাকত না। কাশেম বলল, এই সব ফকির টাইপ লোক শুধু গল্প। গ্রামের লোকেরা কিছু বলল না, কেউ প্রতিবাদ করল না। তবে আল্লাহ সব দেখেছেন। কিছুদিন পর গ্রামে বড় খরা পড়ল। বৃষ্টি বন্ধ, নদীর পানি কমে গেছে, ফসল শুকিয়ে গেছে। গ্রামের গরিবরা কষ্টে চিৎকার করছে। কিন্তু আকবর, নাসির এবং কাশেম নিজেদের গুদামে শস্য জমিয়ে রাখল, দাম বাড়িয়ে বিক্রি শুরু করল। তারা ভাবল কেউ দয়া চাইলে তারা হাসবে। ইসমাইল তখনও তার চাটাইতে বসে নীরব দোয়া করছিল। তার ঘরে শুধু এক মুঠো আটা, এক পাত্র পানি। রাতের অন্ধকারে দরজায় কড়া নাড়ল এক বিধবা মহিলা। সে বলল, ভাই, আমার বাচ্চারা আজ কিছু খায়নি। ইসমাইল এক মুহূর্তও ভাবল না, আটা দিয়ে দিল। নিজে সেই রাত ক্ষুধার্ত অবস্থায় ঘুমালো। সেই রাত ছিল তার জীবনের সবচেয়ে গভীর সেজদার রাত। সে কাঁদল না, শুধু বলল, হে আল্লাহ, আমি যদি ভুলে থাকি আমাকে ঠিক করে দাও, আর যদি ঠিক থাকি আমাকে ধৈর্য দাও। পরদিন সকালে গ্রামে হইচই। আকবরের গুদামে আগুন লেগেছে, নাসিরের শস্য পচে গেছে, কাশেমের টাকার বাক্স চুরি হয়েছে। 3 জন দৌড়ে মসজিদে গেল, জোরে জোরে দোয়া করতে লাগল। মানুষ দেখল কাল যারা গরিবকে ফিরিয়ে দিয়েছিল আজ তারা নিজেরাই অসহায়। ইসমাইল চুপচাপ পেছনে দাঁড়িয়েছিল, তার চোখে শান্তি, মানুষের চোখে ভয়। সেই দিন থেকে গ্রামের কিছু মানুষের চোখ খুলতে শুরু করল। তারা দেখল যে লোকটা কখনো কিছু চায় না তার ঘরেই শান্তি, যে লোকটা কাউকে কষ্ট দেয় না তার দিকেই আল্লাহর রহমত। একদিন আকবর নিজে ইসমাইলের কাছে এলো, মাথা নিচু করে বলল, আমার জন্য দোয়া করো। ইসমাইল শান্তভাবে বলল, আমি দোয়া করতে জানি না, আমি শুধু চেষ্টা করি কাউকে কষ্ট না দিতে। আকবরের চোখে পানি চলে এলো। নাসির এবং কাশেমও বুঝল তাদের সমস্ত অর্থ, সম্পদ, প্রভাব কোনো কাজে আসে না। তারা প্রথমবার সত্যিকারের দয়া, সত্যিকারের আল্লাহর কাছে ভরসা বুঝল। সময় গড়াতে লাগল। গ্রামে আবার বৃষ্টি এলো, ফসল উঠল। মানুষ এখন নামাজের পর কিছুক্ষণ চুপ করে বসে থাকে, গরিবের দিকে আগে হাত বাড়ায়। ইসমাইল আগের মতোই ছিল, কেউ কখনো তাকে প্রশ্ন করত না। তবে যে কেউ তার চোখের দিকে তাকাত বুঝত এ মানুষটি
আল্লাহর কাছে এক নীরব দোয়ার আধার। একদিন ফজরের পর মানুষ দেখল ইসমাইল আর নেই, তার ঘর খালি, শুধু মাটিতে লেখা ছিল যে আল্লাহর উপর ভরসা করে তাকে আল্লাহ কখনো ফেলে দেন না। সাফওয়ানপুরের মানুষ সেই দিন বুঝল সব আলো চিৎকার করে আসে না, কিছু আলো নীরব আসে, কিন্তু চিরদিনের জন্য আসে। গ্রামের মানুষ এখন আল্লাহর দোয়া বোঝে, নীরবতার গুরুত্ব বোঝে। তারা জানে ধন সম্পদ কখনো স্থায়ী নয়, সত্যি রোশন আল্লাহর রহমত। এরপর গ্রামের মানুষের জীবন বদলে যেতে লাগল। ধনী ও দরিদ্রের মধ্যে পার্থক্য কমতে শুরু করল। তারা বুঝল আল্লাহর ভরসা ছাড়া দুনিয়ার সম্পদ মূল্যহীন। ছোট ছোট শিশুদের বাবা মা এখন নামাজের পর নীরবভাবে দোয়া করত। কেউ একজন অন্যকে সাহায্য করলেই তারা মনে মনে ইসমাইলের মতো আল্লাহর দোয়া মনে করত। গ্রামের মানুষ শিখল যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো নিঃশব্দ নয়। ইসমাইলের গল্প গ্রামের সব বয়স্ক ও যুবকদের মধ্যে এক দৃষ্টান্ত হয়ে উঠল। তার নীরব দোয়া, তার ধৈর্য, তার মানুষের প্রতি সহানুভূতি সবকিছুই গ্রামের সংস্কৃতির অংশ হয়ে উঠল। সে আর ছিল না, কিন্তু তার শিক্ষা, তার নিঃশব্দ দোয়া, তার তাকওয়া সবকিছু আজও গ্রামের হৃদয়ে জ্বলজ্বল করে। ইসমাইলের চলে যাওয়ার কয়েক বছর পর গ্রামের মানুষ এখনও তার শিক্ষা মনে রাখে। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা নামাজ শিখছে, কিন্তু সত্যিকারের ফায়দা বোঝে না। তারা কেবল দেখলেই নামাজ করছে, কিন্তু হৃদয়ের নামাজ এখনও অনভিজ্ঞ। গ্রামের কিছু বড় লোক এই বিষয়টা লক্ষ্য করল। তারা ভাবল যাদের চোখে সত্যিকারের আল্লাহর ভরসা নেই তারা আবারও ভুল পথে চলে যেতে পারে। এই সময় গ্রামের বাইরে এক অচেনা যুবক এসে উপস্থিত হল। তার নাম ছিল ইলিয়াস। মুখে ভ্রমণের ছাপ, চোখে ক্লান্তির দাগ। সে সরাসরি মসজিদে গেল এবং ইমাম সাহেবের কাছে গম্ভীরভাবে জিজ্ঞেস করল, আপনারা কি জানেন এখানে ইসমাইল ফকিরের মতো কেউ আছে? ইমাম সাহেব হেসে বলল, শুধু আছে না, বরং যারা সত্যিকারের আল্লাহর কাছে পৌঁছতে চায় তারা তার কাছে আসে। ইলিয়াস নীরবভাবে মাথা নিল। ইলিয়াস গ্রামের বাইরে এক ক্ষতবিক্ষত পরিবারে বেড়ে উঠেছে। তার বাবা একজন সাহেব, অনেক আগেই মারা গেছে। সেই অভাব আর শূন্যতা তাকে আল্লাহর কাছে টেনে নিয়ে এসেছে। সে জানতে চায় কিভাবে একজন মানুষ এত শান্তি পেতে পারে, যদিও তার জীবনই কষ্টে ভরা। ইলিয়াস একদিন ইসমাইলের পুরনো চাটাইতে বসে নীরবভাবে তার দোয়া শুনতে থাকে। সে বোঝে ইসমাইল কখনো সরাসরি কাউকে শেখাতো না, বরং তার নীরবতা শেখাতো। গ্রামের ধনী তিনজন, আকবর, নাসির এবং কাশেম, এখনও নিজেরাই সাবধান। তারা এখন বুঝতে পারছে সম্পদ কেবল ধন নয়, বরং নৈতিকতা, দয়া এবং আল্লাহর ভরসা হলো আসল সম্পদ। তবে তারা এখনও মানুষের কাছে নিজের লোভ লুকাতে চেষ্টা করছে। তাদের চোখে কেবল ইলিয়াসের আগমনেই একটি অদ্ভুত অস্থিরতা দেখা দেয়। তারা মনে মনে ভাবল, এই ছেলে কি ইসমাইলের পথ অনুসরণ করবে, নাকি আবার আমাদের পরীক্ষা নেবে? একদিন গ্রামের বাজারে হঠাৎ বড় বিপত্তি দেখা দিল। নদীর পানি হঠাৎ বেড়ে গেল, ফসলের মাঠ পানিতে তলিয়ে যেতে শুরু করল। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ দৌড়ে দৌড়ে বাঁচানোর চেষ্টা করল, কিন্তু যারা শক্তি আর টাকা ভরসা করেছিল তারা কিছু করতে পারল না। এই মুহূর্তে ইলিয়াসকে দেখা গেল নদীর ধারে। সে অন্যদের সাহায্য করতে এগিয়ে এসেছে। সে চাপে থাকা মানুষের হাতে হাত বাড়াচ্ছে, বাচ্চাদের নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। গ্রামের মানুষ প্রথমবার লক্ষ্য করল এই নতুন যুবকও নীরবভাবে আল্লাহর রহমতকে আনছে। ইলিয়াস একদিন গ্রামের প্রাচীন মসজিদের পেছনে গিয়ে একটি পুরনো বাক্স খুঁজে পায়। বাক্সে ছিল ইসমাইলের পুরনো চিঠি, কিছু মোমবাতি এবং একটি ক্ষতবিক্ষত দুয়ার বই। ইলিয়াস বুঝতে পারল যে শিক্ষা ইসমাইল তার চোখের দিকে তাকিয়ে দেখাতো, সেই শিক্ষা এখন তার হাতে এসেছে। সে রাতের অন্ধকারে বসে নীরবভাবে চিঠিগুলো পড়ে। চোখের কোণে পানি, কিন্তু মুখে শান্তি। সে বুঝতে পারল আল্লাহর নীরব শিক্ষা কখনো হারায় না। পরবর্তী কয়েক মাসে গ্রামে অনেক পরিবর্তন আসে। ধনীরা ধীরে ধীরে নিজেদের স্বার্থ ছাড়তে শুরু করে। আকবর, নাসির এবং কাশেম একে অপরের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেয় এবার তারা সত্যিকারভাবে সাহায্য করবে। তারা গ্রামের গরিবদের জন্য শস্য বিতরণ করে, অসুস্থদের চিকিৎসা দেয় আর বয়স্কদের সাহায্য করে। মানুষ অবাক হয়ে লক্ষ্য করল ধনীরা এবার খালি মুখে হাসছে না, বরং সত্যিকারের দয়া দেখাচ্ছে। ইলিয়াস প্রতিদিন ইসমাইলের মতো নীরবভাবে বসে থাকে। সে শিখছে আল্লাহর পথে ধৈর্য, তওবা এবং অন্যদের সাহায্য হলো সত্যিকার শক্তি। সে নিজের ক্ষতি, দুঃখ এবং অতীতের ঘাটতি ভুলে একমাত্র আল্লাহর দিকে মনোনিবেশ করছে। গ্রামের ছোট ছেলেমেয়েরা তার দিকে তাকিয়ে শিখছে নীরবতা কখনো অদৃশ্য নয়, বরং শক্তিশালী হয়ে মানুষকে আল্লাহর কাছে টেনে নেয়। একদিন গ্রামে অদ্ভুত ঘটনা ঘটে। নদীর ধারে এক অচেনা বৃদ্ধ উপস্থিত হয়। তার হাতে একটি ক্ষতবিক্ষত চিঠি, চোখে রহস্যময় দীপ্তি। সে সরাসরি ইলিয়াসের কাছে এলো। চিঠি খুলে দেখালো এটি ইসমাইলের শেষ ইচ্ছা, যেখানে লেখা ছিল যে আমার পথে চলে সে শুধু আল্লাহর দিকে তাকাবে, অন্য কিছু চায় না। ইলিয়াস বুঝল এখন সে শুধুমাত্র একজন শিক্ষার্থী নয়, বরং ইসমাইলের নীরব ধারা বহন করার দায়িত্ব পেয়েছে। গ্রামের মানুষ দেখল
দেখল ইলিয়াস শুধু বসে নেই, সে নীরবভাবে সকলের সাহায্য করছে, দোয়া করছে এবং আল্লাহর নাম প্রচার করছে। ধনীরা, গরিবরা, ছোটরা সবাই তার দিকে তাকিয়ে শিখছে। তারা বুঝতে পারল নীরবতার শক্তি ধন সম্পদ কিংবা উচ্চস্বরে কথা বলার চেয়ে অনেক বেশি। গ্রামের মানুষ সবাই মসজিদে মিলিত হল। তারা একসাথে নামাজ পড়ল, সেজদায় নীরবভাবে আল্লাহর দিকে তাকালো। গ্রামের চারপাশ এখন শান্তি, দয়া এবং আল্লাহর রহমত দিয়ে ভরা। ইলিয়াস নীরবভাবে চাটাইতে বসে আছে। সে জানে নীরবতা শুধু খালি শব্দ নয়, বরং আল্লাহর কাছে দোয়ার আসল মাধ্যম। বছরের পর বছর কেটে গেছে। নূরগঞ্জ গ্রাম পুরোপুরি বদলে গেছে। নদীর তীরে যেখানে একসময় ইসমাইল বসত নীরবভাবে দোয়া করতে, এখন সেখানে ইলিয়াস বসে আছে। তার চোখে এক শান্ত দীপ্তি, যা গ্রামের প্রতিটি মানুষকে আস্থা এবং ভরসা দেয়। গ্রামের মানুষগুলো ধনী হোক বা দরিদ্র, সবাই আল্লাহর পথ অনুসরণ করতে শিখেছে। আকবর, নাসির এবং কাশেম, যারা আগে লোভে ভরা ছিল, তারা এখন নিজেদের ভুল বোঝার জন্য নিজেকে ক্ষমা করছে। তারা এখন ইলিয়াসকে দেখছে শিক্ষক হিসাবে এবং তার নীরবতা থেকে শিখছে যে আল্লাহর প্রতি ভরসা রাখে তাকে কখনো ফেলবে না। তারা বুঝতে পারছে ধন সম্পদ নিজে কোনো কাজের নয়। মানুষকে সাহায্য, নীরব দোয়া, ধৈর্য, তওবা, এই গুণগুলোই আসল সম্পদ। একদিন গ্রামের মসজিদে অদ্ভুত সমাবেশ হল। গ্রামের সবাই হাজির। ইলিয়াস মসজিদের মেঝেতে বসে আছে। তার পাশে ধনীরা, গরিবরা, বৃদ্ধ, শিশু সবাই। সে একটি পুরনো চাটাই থেকে ইসমাইলের শেষ চিঠি বের করল। চিঠিতে লেখা, যে আমার পথে চলে সে শুধু আল্লাহর দিকে তাকাবে, অন্য কিছু চায় না। যে নিজের লোভ, অহংকার এবং মায়ার বাঁধন ছেড়ে আল্লাহর দিকে ফিরবে, সে সত্যিকারভাবে সমৃদ্ধ হবে। ইলিয়াস চুপচাপ চিঠিটি পড়ল, তারপর চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করল। তার দোয়ার শব্দ শুনতে না পেলেও গ্রামের মানুষ বুঝল এটি সেই নীরব দোয়া যা শূন্য নয়, বরং আল্লাহর রহমতের বার্তা। তখন আকবর কাঁপতে কাঁপতে বলল, আমি বুঝেছি, আমাদের সম্পদ আমাদের বানায়নি মানুষ, আমাদের বানিয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস এবং অন্যকে সাহায্য করার ইচ্ছা। নাসির ও কাশেমও মাথা নত করল। তারা বুঝল যে পথের জন্য তারা লড়েছিল সেই পথ ভুল ছিল। এখন তারা ইলিয়াস এবং ইসমাইলের শিক্ষা অনুসরণ করবে। গ্রামের সব শিশুরা ইলিয়াসের দিকে তাকিয়ে শিখছে নীরবতা কখনো অদৃষ্ট নয়। যে মানুষ ধৈর্য ধরে, যে নিজেকে আল্লাহর উদ্দেশ্যে বিনিময় করে, তার জীবন আল্লাহর রহমতে পূর্ণ হয়। একদিন ইলিয়াস নদীর ধারে বসে এক ক্ষতবিক্ষত বৃদ্ধার হাতে খাবার পৌঁছে দিচ্ছিল। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল, তোমার দোয়া আমাকে বাঁচালো। ইলিয়াস হাসল, আমি দোয়া করি না, আল্লাহ করে, আমি শুধু হাত বাড়াই। এভাবেই নূরগঞ্জ গ্রাম সত্যিকার আল্লাহর ভরসা এবং নীরবতার শক্তি শিখল। ধনী হোক বা দরিদ্র, সবাই বুঝল আসল সম্পদ হল আল্লাহর রহমত এবং তওবা। নীরবতা কখনো অর্থহীন নয়, বরং এটি শক্তি যা অদৃশ্যভাবে সব কিছুকে বদলে দিতে পারে। ইসমাইল ফকির চলে গেলেও তার শিক্ষা চিরকাল বেঁচে আছে। ইলিয়াস সেই শিক্ষা বহন করছে এবং গ্রামের মানুষ তার থেকে শিখছে নির্ভরতা আল্লাহর উপর, সাহায্য অন্যের জন্য, ধৈর্য, তওবা, এগুলোই আসল সম্পদ। গ্রামের চারপাশের বাতাসে শান্তি, দয়া এবং আল্লাহর নীরব উপস্থিতি অনুভূত হচ্ছে। শেষমেশ গ্রামের মানুষ এখন শুধু নামাজ পড়ছে না, তারা জীবনকে আল্লাহর পথে সমর্পিত করছে। নীরব দোয়া, অন্যকে সাহায্য, ধৈর্য, এই শিক্ষা ছড়িয়ে পড়ছে। গ্রামের ছোট ছেলেমেয়েরা এখন জানে যে আল্লাহর প্রতি ভরসা রাখে, তার জীবন আল্লাহর রহমতে পূর্ণ হবে। এভাবেই নূরগঞ্জ গ্রাম চিরকাল নীরবতা, ধৈর্য, তওবা এবং আল্লাহর রহমতের শিক্ষা বয়ে আনে। ধন সম্পদ অস্থায়ী, মানুষ অস্থায়ী, কিন্তু আল্লাহর ভরসা স্থায়ী। এই শিক্ষা প্রতিটি হৃদয়ে বেঁচে থাকবে।